অদ্ভুত মানুষ, যে মানুষটা মোদের মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল, মোদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, সে মানুষটা আজ মোদের বাঁচানোর লিগে খোকনের বন্দুকের সামনে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। জানো, আর্য আর খোকনের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য ওই গোডাউন অব্দি চলে এসেছিল দিদি ভাই। আমরা সেখান থেকে পালিয়েও যাচ্ছিলাম, কিন্তু তারপর খোকন! আমার তো বিশ্বাসই হচ্ছে না, মায়েরও অনুতাপ হয়। মা হ্যাঁ এত কিছুর পরেও প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, তবে হয়তো এটা আমার আর অমির জন্যই হয়েছে। সেদিন জেলে বিয়ের কার্ড দিতে গিয়ে আমরা কত কথা শোনালাম মাকে, মাকে কত অপমান করলাম। বারবার মাকে মনে করিয়ে দিলাম যে তাকে আমরা মা বলে মানি না, আমরা তাকে ঘেন্না করি। আর মা নিজের সন্তানের মন থেকে সেই ঘেন্না মুছে দেওয়ার জন্যে এত বড় একটা পদক্ষেপ নেবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। তোর মা তোদের ভালোবাসা পাওয়ার জন্য এই বড় কাজটা করেছে, ওর জন্য প্রার্থনা কর। তোমরা ঈশ্বরকে বলো শেষবারের মতো বড়দিকে একটা সুযোগ দেয়। তুমি দেখো ঠাকুর, দিদিভাই যাতে সুস্থ হয়ে যায়। আমাদের গোটা পরিবারটা তো দিদিভাইকে নিয়ে সম্পূর্ণ হবে, আমরা সবাই একসাথে ভালো থাকবো। তুমি দিদিভাইকে সুস্থ করে দাও ঠাকুর, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। হ্যাঁ, আমি এখনো হসপিটালেই আছি। আপনি ওদিকে পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমাকে মেল করুন, আমি চেক করে নিচ্ছি। এই লালনদা বলছি এতক্ষণ ধরে অপারেশন চলছে, আমার না খুব টেনশন হচ্ছে। মানে সব ঠিক হয়ে যাবে তো? বড়দি ঠিক হয়ে যাবে তো? শোন, খারাপ কাজ করলে যেমন ওপরওয়ালা শাস্তি দেয়, ঠিক তেমন ভালো কাজের জন্য তাকে পুরস্কৃতও করে। কথা দিচ্ছি, তোর বোন একেবারে ঠিক হয়ে যাবে।